সামনে দুর্গাপূজা আছে, আসেনিও সামনে যে দুর্গাপূজা আছে এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিংহ কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান, বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনকে কোন দেয় তো কোনে কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জনে কোন নেবো বাহি তারা রংসে নিয়ে তো হিতান্তি না। সুতরাং আমাদের কাছে আমানত, নবী যে আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত, তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে। তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ন দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা করে আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ, তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা কথা কইলে আমরা খারাপ দেখতে কি এত খারাপ, আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেব দেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয় তো তোমার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিব, তো গালিটা যেন তুমিও দিলা, ঠিক দেখছেন কি সিহল কথা? সুবহানাল্লাহ কেন? তাহলে আমরা হিন্দু দেব দেবী নিয়ে টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতে না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু ভাই মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু ভাই ফলাবাইয়া আছে, এটা নিলকে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিঙ্গা টাইট গেঞ্জি গাই দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়ে তারার লোকের নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাদ দিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরবে একটু কম, আর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, বাইরখল করাইয়া দিব, একটা কেটে দিব, কত কত কামড় ফেলবো, তুই আর কত সিন্নি দেবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা না, তে আইবনি। আমরা তো খানা শুনলাম কি আমরা হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইলে না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়ে মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা দিন ফিরতা বিদায় মিলে গেছে দুর্নীতি। কোন মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়ে নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা পাহারা দিবা, যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমা বকে ছিলাম দেয়, ইন্ডিয়া তারা কয় মানে হচ্ছে রে তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, ও ভোগে কথা তো বাইরে যে গেতে আছে দরজা খুললে ঘুমাই রয়েছে। কোন বেড়ি কিতা খুললে ঘুমা মাইনসা কয় কি থাকে তোমার কি সুবিধা হইতে ডর নাই, তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরে বুঝে উঠলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝে উঠলে কয় কিতা তোমার সুবিধা হইতে ডর নাই, কয় ডরাই লাভ কি? সুরে যেটা নিব আমার ঘরে তো হয়ে যায় না।
সুরেজের সম্পদ নিয়ে আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রয়েছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, কত হয়তো বিদেশ চাইছে, কতটা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তারা কি দরজা বন্ধ খুললে ঘুমায় না বন্ধ করে ঘুমায়? ওইটা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে, কুতুর বরাবরই গেছে দিয়া চায়, মাইগ্রেট দিয়ে উঠতে চায়, চাইনিও। কারণ কি? কারণ কি? কথা বলা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে চোর ডাইতের ডর বেশি, ভগিন নিবেদির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই। ঠিক কিনা? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সবসময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যাকে বানাবি মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখবেন না, কিন্তু চেহারা উঠছে। এখন তারা মন খুললা কথা কয়, মিনবার উঠতেছে এই ধমক দেয়, আমি ঢোকাই নাই। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছে হাসপাতালে। আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। না যখন তুলতে গেছেন, হ্যাঁ নয়েন কাম নাই, কি মনে করছে মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগে নিলাম, তাহলে আমি ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে মোবাইল মার হাবা কয় না, জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনি? আমরা আমল নামায় গোনা আসেনি? কথা কথা আসেনি গোনা? এই যে গোনা মাফের জন্য ১ নম্বর মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেড দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। তাহলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিলে তওবা করা, একজনে বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা তারা তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। সবাই একটু নামাজের মতো করে বসে। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, হরকুদের বই আলাম। সবাই একটু বসান, আমরা সবাই মিলে তো করে। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালে যদি থাকে আমি আই, আবার আমার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি। ঠিক কিনা পাও? এই মুরব্বীটি মাতার উপরে হলো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর হয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আরো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করার। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেন অসুস্থ, যেতেন জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। হ্যাঁ ছেলে বসো। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বাড়াই কি উঠতে গেল? বইয়া থাও। সবাই নামাজের মতো করে বসে। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব, হ্যাঁ
সবাই মিলে আমরা একটু তওবা করি খালেস অন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা। ঠিক কি রকম? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া জন্য দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এখানে অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে। এই রাতে আমার ওই স্বাধীনতারে পাহারা দিয়ে রাখা লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা ফিরবা শেষ করে হচ্ছে। ঠিক কিনা? ভাঙছে বলে একটারে তারা বানাইলে 1000। ঠিক কিনা? তো বাংব দূরের কথা, আমরা মূর্তির কাছে কাউকে যাইতে দেব না। আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনি থাকবে, হিন্দুও তেমনি থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে। তাদের উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই। ঠিক কিনা? কথায় কথা হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখা সংখ্যায় যারা কম তাদের উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম ফাইয়ে হিন্দুর উপরে আক্রমণ করেছে। আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি। আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি। মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিরকম? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার দ্বারা সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, একবারে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ। সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক কিনা বলে? এই দেশ হবে সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না। জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তাদের এখন বিচারা পাওয়া যায় না। আমরাও জোর জুলুম কইরা আমদারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাবো না ইনশাআল্লাহ। ঠিক কি না? আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। আবার নামাজের মতো বললাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই আইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই দিতে কারবারটা সেটা আমি তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই? আমরা দুইয়ের জন্য সবাই মিল্লা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি। আমিন কর, জোরে করা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে হয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না। ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ার লাগে, কিন্তু আগে আরো ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা। সুবহানাল্লাহ কথা বলেন। আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের মধ্যে আপনারা খেয়াল করছেন নিজেইব একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই ছেলে,
ওইটার সাথে দিতে নাও কারবার আর কি আগে বুঝছে না। আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি পেলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা আমার মনের কথা কয়ে এলাম আপনার। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না গেলে কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যে পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেখাপড়া করছে, সৈহ দেহে কানেও হুনে, এবারে বইয়া থাকে ফ্যাট ফুড বাবাইয়া মগিন নিবে দিতে হাতে রিক্সাওয়ালা হাতে হেঁটে হাতে বইয়া বইয়া খায়। ঠিক কি রাখা আমি কোনো সময় পছন্দ করি নাই। মানে আমি মুস্তাক যদি মাটি কাটি তো আমি 500টা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসের কন্ট্রাক্টারি করলে তোমার নামাইটা দিও তো বাবা টাকা কামাই করবে। ঠিক রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরানি কয় এটা আমি বুঝছি না, হবে এটা আমি ওখানে বুঝছি না। বইয়া বইয়া খাবে খাইবো, হয় চাকরি করো, নাহলে গৃহস্থী করো, নাহলে সিএনজি চালা, নাহলে মুদিতে হবে, একটা না একটা কিছু করে খাইলে তো সারে। কিন্তু এইবার দিতে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 বইয়া রয়েছে, আসলে একদম ওই যে শরীরটা বড় হয়ে গেছে গাছে ফেটের উঠে বুঝে যায় না এটা কোনটাই না। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, এই তারার লোকে চলুন্না মানুষ আমার আব্বা। এই এলাকার কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদা আমার খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিটা? আমি কমলা মরে যাই, এখন চিন্তা করছি তুমি হইবা আমার ফলে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি রাখবো না। আমি লেখাপড়া করছি, মেহনত করে রাখা অন্য মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এবিও করবা। আমি কই তাহলে খ্যাত লাগবে। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছেন না, উনি আমার দিছে 9 শতক জায়গা। 9 শতক। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমরা হাজি সাহেব দিয়ে বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। 1800 শতক। আপনি দেখুন 18 করলেন যেমন খেতে 100 বেরো মার হাবা করে দেয় 6 শতক, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কেন কেন? আমার এখানো মাশাআল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আগে হলো 3 তা আমি যেন জমা পড়াই মানুষ উন্ডালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিঞ্জি অটো মোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার সাইকেল ধোয়া নিত গিয়ে সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না, ম্যাপটা গেলে বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাইলাম না ওই ইমাম দেখতে। এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়ার করে একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করা। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইটা? কতদূর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে, কতদূর বড় কিরম কইতাম পারতাম না। তবে এই মসজিদটা নামাজ পড়বো 1,06,000 লোক। 6,000। আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আসলি, এটা করতে কত লাগবো? 15 কোটি। কয় কোটি? এটা ডিজাইনটা কইছে, আমি মনে করছি 1500। কইছে আমি হয়তো 1500 ছিল, সেইরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি তার কষ্টিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এইটা আমার নিয়ত করে নাই নালা নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফয়েজি সারা বছরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে যার গোপন ব্যাখ্যা লাভ নাই, 1 তলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? 4 কোটি। আমি দিছি কয় লাখ? আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে। আমার নাসিমে দিছে 1 লক্ষ মারহাবা করা দেয়। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার নিয়ে কি পাগলামি করছে, গান বাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, গান বাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলে দিয়া গেছে, মারহাবা কয় না। এইরকম ভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেদি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটা 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ির কাম রয়েছে, 2 তলার কাজে শুরু করছি। কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার তখন তো ছাদ হয়েছে, তো ছাদা 2টা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাকাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুটাইতে ধরে তো মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়ায় করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দিই, আল্লাহ আমি আর অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও। এরপরে একদিন রয়ে গেলে আমার গুলো আফুত মারহাবা কইতেন না? সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একদূর হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার, 2 তলার ছাত্রা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদরা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লেগে চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা হন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, এখন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম। আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, কে উড়ান উড়ান, মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে বলে যেই কথা বলতিস আমি ডরে খাইয়ে দিয়েছি, এই উপায় নয়। মাশাআল্লাহ বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠতে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, যাওয়ার সময় ভিতরে যাও, এই যে যা পারেন 1,000 2,000 100 500 একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ ভাই এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা দিকে উঠতেন না, দয়া করে সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো। 10 টাকা হয়ে দিয়ে তো ওইটার ভাবে যে আমিও শরীফ রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো।
ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কিছু কইবেন না, কিছু কইবেন না, দোয়া করেন তা আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা কত জায়গায় যায়, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আবার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে কারীম, যারা আব্বা নাই, যারা আম্মা নাই, ওই সন্তান কোনদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই রে, ওই সন্তান আর কোনদিন আব্বা বলে দিতে পারবা না। মা গো মা, আরে মা মা, মা যারা কবরে শুয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না।
ওই আব্বা আম্মা যার কবরে তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দেশটাকে নতুন করে স্বাধীন করে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল আল্লাহ, যারা শহীদ হয়ে গেল আল্লাহ, তুমি তাদের কবর গুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ। আমার রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে যারা পড়ে আছে আমার আদরের নাসিম সহ আরো যারা বিদেশে পড়ে আছে সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে তুমি কবুল করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আজকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আর রব্বে করিম, আয় আল্লাহ, আমি যেমন করে চাইলাম যারা মাওলা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিল তুমি মাওলা তার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই মসজিদ তুমি কবুল করো, ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বে করিম, মাওলা আমাদের এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি এইগুলা থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছি আল্লাহ। যাদের হাতে হাত লাগাই মুসাফা করলে আমল নামায়ার গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে,
ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।